আজকের ভিডিওতে আমরা ভিন্ন ভিন্ন বাজেট সেগমেন্টের তিনটি অন্যতম সেরা গেমিং ফোন নিয়ে কথা বলবো। ভালো গেমিং পারফরম্যান্সের জন্য যে বিষয়গুলো সবচেয়ে গুরুত্বপূর্ণ তার মধ্যে রয়েছে ভালো ডিসপ্লে এবং এর সাথে হাই রিফ্রেশ রেট। রিফ্রেশ রেট কমপক্ষে 120 বা তার থেকে বেশি হলে ভালো। দ্বিতীয়ত স্টোরেজ। এই স্টোরেজ 256 গিগাবাইট বা তার থেকে যত বেশি হবে তত ভালো। যেহেতু গেম খেলার ক্ষেত্রে তুলনামূলকভাবে বেশি ব্যাটারি খরচ হয়, সেজন্য ভালো ব্যাটারি সাপোর্ট থাকাটাও খুব দরকার। এছাড়া ওভারহিটিং থেকে ফোনকে রক্ষা করতে অবশ্যই ইন্টারনাল এবং কোনো ক্ষেত্রে এক্সটার্নাল কুলিং সিস্টেম থাকতে হবে। আমরা চেষ্টা করেছি এই বিষয়গুলোকে মাথায় রেখে তুলনামূলক কম বাজেটের মধ্যে সেরা তিনটি ফোনকে বাছাই করতে। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তালিকায় থাকা প্রথম ফোনটি হচ্ছে ইনফিনিক্স GT20 Pro। ব্র্যান্ডের পক্ষ থেকে এই ফোনটিকে গেমিংয়ের জন্য বেস্ট ফোন বলা হচ্ছে। সুন্দর গেমিং অভিজ্ঞতার জন্য এই ফোনে ইন গেম ভাইব্রেশন এবং এক্স অ্যাক্সিস লিনিয়ার মোটর যোগ করা হয়েছে। তো বন্ধুরা, চলুন জেনে আসি এই ফোনটির ফিচার, স্পেসিফিকেশন এবং দাম সম্পর্কে। এই ফোনে 6.78 ইঞ্চির ফুল HD প্লাস ডিসপ্লে দেওয়া হয়েছে। অ্যামোলেড প্যানেল দিয়ে তৈরি এই স্ক্রিন 144 হার্টজ রিফ্রেশ রেটে কাজ করে। এই স্ক্রিনে 2340 হার্টজ PWM ডিমিং, 1300 নিটস ব্রাইটনেস এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে। ইনফিনিক্স GT20 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং XOS 14 সহ লঞ্চ করা হয়েছে। প্রসেসিংয়ের জন্য এতে 3.1 GHz ক্লক স্পিডযুক্ত মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 আলটিমেট অক্টোকোর প্রসেসর যোগ করা হয়েছে। ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে OIS ফিচার সহ 108 মেগাপিক্সেল স্যামসাংয়ের SMC প্রাইমারি সেন্সর, 2 মেগাপিক্সেল ডেপথ সেন্সর এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য ফোনটিতে রয়েছে 32 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। এই ফোনটি 8GB এবং 12GB এই দুটি র্যাম অপশনে বাজারে লঞ্চ করা হয়েছে। এছাড়াও ফোনটিতে রয়েছে 12GB পর্যন্ত ভার্চুয়াল র্যাম, যার ফলে মোট 24 গিগাবাইট পর্যন্ত র্যামের পারফরমেন্স পাওয়া যাবে। আর ফোনটিতে রয়েছে 256 গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ। পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটিতে 45 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। ফোনটিতে PD3 এবং হাইপার চার্জ ফিচার রয়েছে। এছাড়াও এই ফোনটিতে Wi-Fi 6, NFC এবং IR ব্লাস্টার দেওয়া হয়েছে। পানি এবং ধুলো থেকে সুরক্ষার জন্য ফোনটিতে দেওয়া হয়েছে IP54 রেটিং। ফোনটি মেচা অরেঞ্জ, মেচা সিলভার এবং মেচা ব্লু এই তিনটি কালার অপশনে বাজারে পাওয়া যাবে। এই ফোনের ব্যাক প্যানেলে রয়েছে মেচা ডিজাইন সহ LED লাইট। এতে 4টি কালার কম্বিনেশন এবং 4টি লাইটিং এফেক্ট পাওয়া যাবে। ইউজাররা ইনকামিং কল, নোটিফিকেশন, চার্জিং এবং মিউজিক শোনার সময় এই ইফেক্টগুলো উপভোগ করতে পারবেন। ফোনটির দুর্বলতা নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে ফোনটিতে দেওয়া হয়েছে 5000 mAh ব্যাটারি, কিন্তু গেমিং ফোন হিসেবে এটা কমপক্ষে 5500 বা আরও বেশি হওয়া উচিত ছিল। বাংলাদেশের বাজারে এই ফোনটির 8256 স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে 32,000 টাকা। তালিকায় থাকে আমাদের দ্বিতীয় ফোনটি হচ্ছে Realme Narzo 70 Turbo 5G। গেমারদের জন্য এই ফোনটিও কিন্তু একটি ভালো অপশন। এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি চিপসেট, ডাইনামিক র্যাম সহ 26 গিগাবাইট পর্যন্ত র্যাম, 5000 mAh ব্যাটারির মতো আরও বেশ কিছু উল্লেখযোগ্য ফিচার। তো বন্ধুরা, চলুন জেনে নেই এই ফোনটি সম্পর্কে বিস্তারিত। এই ফোনে 6.67 ইঞ্চির স্যামসাং E4 OLED ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনে 120 হার্টজ রিফ্রেশ রেট, 92.65% স্ক্রিন টু বডি রেশিও, 60,000:1 কন্ট্রাক্ট রেশিও, 16.7 মিলিয়ন কালার, 106% NTSC কালার গামুট, 180 হার্টজ টাচ স্যাম্পলিং রেট, 600 নিট লোকাল এবং 1200 নিট পিক ব্রাইটনেস এবং AG-DT Star 2 গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে। এই ফোনে 4 ন্যানোমিটার প্রসেসে তৈরি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 এনার্জি প্রসেসর এবং Mali G615 GPU দেওয়া হয়েছে। ফোনে কোম্পানির পক্ষ থেকে GT মুড এবং GT গেমিং ফিচার সহ স্টেইনলেস স্টিল VC কুলিং সিস্টেম দেওয়া হয়েছে। এই ফোনে 12 গিগাবাইট পর্যন্ত র্যাম এবং 256 গিগাবাইট পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে। একই সাথে এই ফোনে 16 গিগাবাইট পর্যন্ত ভার্চুয়াল র্যাম যোগ করা হয়েছে।
যার ফলে মোট 26 গিগাবাইট পর্যন্ত র্যামের পারফরমেন্স পাওয়া যাবে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনে 32টি অ্যাপস একসাথে চালানো যাবে। ফটোগ্রাফির জন্য রিয়েলমি নার্জো 7T টার্বো 5G ফোনে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এতে 1.8 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি এবং 2.4 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 2 মেগাপিক্সেল সেকেন্ডারি লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 2.4 অ্যাপারচার যুক্ত 16 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে রয়েছে 45 ওয়াট আলট্রা ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি মাত্র 30 মিনিটে 50% চার্জ হতে সক্ষম। এছাড়াও এই ফোনটিতে ওয়াইফাই 6, ব্লুটুথ 5.4, পানি এবং ধুলো থেকে সুরক্ষার জন্য IP65 রেটিং, রেইন ওয়াটার টাচ ফিচার, ডুয়েল স্টেরিও স্পিকার এবং বিভিন্ন AI ফিচার রয়েছে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং রিয়েলমি UI 5 সহ বাজারে লঞ্চ করা হয়েছে। কোম্পানির পক্ষ থেকে এই ফোনে 3 বছর সিকিউরিটি আপডেট এবং 2 বছর OS আপডেট দেওয়া হবে। এই ফোনটি বাংলাদেশের বাজারে 6 গিগাবাইট প্লাস 128 গিগাবাইট, 8 গিগাবাইট প্লাস 128 গিগাবাইট এবং 12 গিগাবাইট প্লাস 256 গিগাবাইট ফরম্যাটে লঞ্চ করা হয়েছে। 6 গিগাবাইট এবং 128 গিগাবাইট ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে 24,000 টাকা এবং 12 গিগাবাইট ও 256 গিগাবাইট ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে 29,000 টাকা। তালিকায় থাকা তৃতীয় ফোনটি হচ্ছে পোকো X7 Pro। দাম একটু বেশি হলেও গেমিংয়ের জন্য ফোনটা কিন্তু দুর্দান্ত। তো বন্ধুরা, চলুন জেনে আসি এই ফোনটির দাম, স্পেসিফিকেশন, ফোনটির ভালো দিক এবং একই সাথে ফোনটির দুর্বল দিকগুলো সম্পর্কে। পোকো X7 Pro ফোনটিতে 2712x1220 পিক্সেল রেজুলেশন সাপোর্টেড 6.67 ইঞ্চির 1.5K ডিসপ্লে দেওয়া হয়েছে। OLED প্যানেল দিয়ে তৈরি স্ক্রিনে 120 হার্টজ রিফ্রেশ রেট, 1920 হার্টজ PWM ডিমিং এবং 3200 নিটস ব্রাইটনেস সাপোর্ট করে। ফোনটিতে কর্নিং গরিলা গ্লাস 7 আই প্রোটেকশন দেওয়া হয়েছে। প্রসেসিংয়ের জন্য ফোনটিতে 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি মিডিয়াটেক ডায়মেনসিটি 8400 আলট্রা প্রসেসর দেওয়া হয়েছে। এই 4 কোর প্রসেসর 3.2 গিগাহার্টজ ক্লক স্পিডে কাজ করে। গ্রাফিক্সের জন্য এই ফোনটিতে মালি G720 MC6 GPU দেওয়া হয়েছে। অন্যদিকে ফোনটি অ্যান্ড্রয়েড 14 এবং হাইপার OS 2 সহ লঞ্চ করা হয়েছে। ফোনটি LPDDR5X RAM এবং UFS 4.0 স্টোরেজ ফিচার সহ কাজ করে। বাংলাদেশের বাজারে এই ফোনটি 8 গিগাবাইট এবং 12 গিগাবাইট এই দুটি র্যাম অপশনে পেশ করা হয়েছে। অন্যদিকে ফোনটিতে 256 গিগাবাইট এবং 512 গিগাবাইট এই দুটি স্টোরেজে পাওয়া যাবে। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এই ফোনের ব্যাক প্যানেলে OIS এবং EIS ফিচার সহ 1.5 অ্যাপারচার যুক্ত 50 মেগাপিক্সেল সনি লাইট 600 প্রাইমারি সেন্সর সহ 2.2 অ্যাপারচার যুক্ত 4 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনটিতে 2.2 অ্যাপারচারের ক্ষমতা সম্পন্ন 20 মেগাপিক্সেল সেন্সর যোগ করা হয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য পোকোর এই ফোনটিতে 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি দেওয়া হয়েছে। কোম্পানির বক্তব্য অনুযায়ী এই ফোনটি 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও ঠিকঠাক কাজ করবে। এই ব্যাটারি মাত্র 45 মিনিটেই 100% চার্জ হয়ে যাবে। কোম্পানির পক্ষ থেকে পোকোর এই ফোনটিতে অ্যান্ড্রয়েড 15 এবং হাইপার OS 2 সহ লঞ্চ করা হয়েছে। ফোনটিতে 3 বছরের অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছরের সিকিউরিটি আপডেট দেওয়া হবে। সিকিউরিটির জন্য ফোনটিতে দেওয়া হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং AI ফেস আনলক। এছাড়াও ফোনটিতে NFC সাপোর্ট এবং ডুয়েল ডলবি অ্যাটমস স্পিকার দেওয়া হয়েছে। ফোনটিতে রয়েছে IP68 রেটিং, যা ফোনটিকে ধুলা এবং পানি থেকে সুরক্ষিত রাখবে। এছাড়াও যদি খুব বাজেভাবে ফোনটা হাত থেকে না পড়ে, সেক্ষেত্রেও ফোনটা তেমন কোনো ক্ষতি হবে না। তো বন্ধুরা, এই পর্যায়ে আমরা জানবো এই ফোনটির শক্তিশালী দিকগুলো কি কি। প্রথমে বলতে হবে ফোনটির ক্যামেরা নিয়ে। এই ফোনটিতে OIS এবং EIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেলের সনি ক্যামেরা দেওয়া হয়েছে এবং একই সাথে ফোনটিতে রয়েছে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। সুতরাং ফোনটি খুব স্টেবল এবং স্মুথ ভিডিও পারফরমেন্স দেবে, এটা আশা করা যায়। দ্বিতীয়ত, ফোনটির ব্যাটারি। এই ফোনটিতে দেওয়া হয়েছে 90 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট সহ 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি।
সুতরাং খুব অল্প সময়ের মধ্যে ফোনটা চার্জ করে নেওয়া যাবে এবং অনেক রাফ ইউজেও ফোনটা কিন্তু 1 থেকে 1.5 দিন পর্যন্ত অন্তত সাপোর্ট দিতে পারবে। যেহেতু বাজারে ফোনটি LPDDR5X র্যাম সহ পেশ করা হয়েছে এবং 12GB প্লাস 8GB র্যাম এতে দেওয়া হয়েছে, সুতরাং গেমারও কিন্তু ফোনটি থেকে খুব ভালো পারফরমেন্স পাবেন। যদিও ফোনটির ফটোগ্রাফি পারফরমেন্সকে খারাপ বলা যাবে না, তবুও বাজারের এই বাজেট সেগমেন্টের অন্য ফোনগুলোর তুলনায় এর ফটোগ্রাফি পারফরমেন্স কিছুটা পিছিয়ে থাকবে। এখানে Motorola Edge 50 এবং OnePlus Nord 4 এর সাথে কিছু কম্পারিজন আপনারা দেখতে পাচ্ছেন। ফেব্রুয়ারি 2025-এ বাংলাদেশের বাজারে এই ফোনটি 8256 স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হচ্ছে 36,000 টাকা। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে। ধন্যবাদ সবাইকে। ভিডিও ভালো লাগলে এবং নিত্য নতুন মোবাইল সহ গেজেট ভিডিও পেতে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে আরও উৎসাহ যোগাতে পারেন। ধন্যবাদ সবাইকে।